তিনজন যুবক কাজের জন্য বেরিয়েছে, পথিমধ্যে 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। মহা খুশি, খুশিতে বাকবাকুম। 4টা স্বর্ণের বড় বড় টুকরা পেয়েছে, আমরা আজীবন খেলে বসে খেয়ে যেতে পারবো, কিচ্ছু লাগবে না আমাদের। 3 বন্ধু বলে ভাগ করি, আরেকজন বলে ক্ষুধা লাগছে। একজন যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, খাওয়ার পরে ভাগ করবো। একজন রুটি কিনতে গেল, শয়তান 2টারে বুঝায়, ওইটারে মারতে পারলে ভাগ বটোয়ারা সহজ হবে। তোরা 2 জন স্বর্ণ 4টা, তুই নিবি 2টা, ও নিবে 2টা। হিসাব সহজ না? 2 বন্ধু প্ল্যান করছে, ওইটারে মাইরা তুই 2টা, আমি 2টা। যেটা রুটি আনতে গেছে প্ল্যান করেছে, রুটির মধ্যে বিষ মিশায় নেই। কি মিশাবো? বিষ। তাহলে বিষ খাওয়া রুটি খেয়ে ওই 2টা সে সব পাবে, আমি পাবো। ভাগাভাগির কিছু নাই, সব যাবে আমার কাছে। 4টা স্বর্ণের টুকরার মালিক আমি। রুটির মধ্যে বিষ মেখে নিয়ে এসেছে। ওই 2 বন্ধু প্ল্যান অনুযায়ী ওইটার ধরে মেরে ফেলছে। এবার মহা খুশি। এক বন্ধু কয়, এবার তো ভাগ বটর আর কিছু নাই, তুই 2টা, আমি 2টা, আগে খাইয়া লইস। আগে খাওয়ার পরে এই 2টাও নাই। 3টা লাশ, 4টা স্বর্ণের টুকরা। এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? আসল জীবন কবর থেকে শুরু হবে, কোন ঠিক কিনা? দুনিয়ার জীবন আসল জীবন না, এটা মরিচিকা, এটা ধোঁকা, এটা মোহ, এটা শয়তানের চাকচিক্য। আসল জীবন কবরের জীবন। আসল জীবন সামনে পড়ে আছে, জন্য বরকতে বিশ্বাস করি আমরা, ঠিক কিনা? ল্যান্ড ক্রুজার দাপিয়ে বেড়ায়, বড় বড় টাওয়ারের মালিক, অনেক সম্পদের মালিক। এটা দেখেই মনে করবেন না অনেক সুখে আছে, ঘরে যেয়ে দেখেন কোনো সুখ নাই, ঠিক কিনা? সাধারণত টাকা যার বেশি, দুঃখ তার বেশি। কোন সাহাবী দাঁড়ায় না, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কিসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিশ্বনবী বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিশ্বনবী বললেন, আসো, তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কিসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খোলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস। এবার ওমরে ফারুকরে ধরে কে? এদিকে আয়, তোরে দেখাইতেছি। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই। আমার আব্বা আম্মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুওয়া ছিল, মাহরে নবুওয়া। কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুওয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়তের জায়গাটা দিয়ে। এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি?
কথা বলেন, এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খোশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খোশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত। যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো, কারণ খোশ মেজাজের তো, সফট হার্টেড, হৃদয়টা কোমল, ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতেন। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ, সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মধ্যে রহমতের বারিধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যান। কি স্ট্যাটাস! কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে। উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগ্যাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না। আবার উনি আঙ্গুল তুলেছেন, চাঁদ দুই ভাগ হয়েছে, পা তুলেছেন, মেরাজে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কি না? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কি না? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? কথা বলেন। ফজরের সালাত 2 রাকাত, আপনি যদি পড়েন 3 রাকাত, কবুল হবে নাকি? কবুল হবে না। অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন বেশি, কবুল হবে না। কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কি না? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন। কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর